প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। ভালো থাকো এই প্রত্যাশায় আশুতোষ অনলাইন পাঠশালায় তোমাদের স্বাগত জানাচ্ছি। আমি রত্নারানী দাস, সহকারী শিক্ষিকা, আশুতোষ পাইলট উচ্চ বিদ্যালয়। আজকে আমি তোমাদের পড়াবো ষষ্ঠ অধ্যায় রাষ্ট্র, নাগরিকতা ও আইন। আমরা শুধু আজ করব রাষ্ট্র সম্পর্কে। রাষ্ট্র হলো সামাজিক জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ রাজনৈতিক প্রতিষ্ঠান। রাষ্ট্রে বসবাসরত জনগণকে একটি ঐক্যসূত্রে বাঁধা এবং তাদের কল্যাণ ও বিভিন্ন সমস্যার সমাধানের জন্য রাষ্ট্রের সৃষ্টি। প্রত্যেক মানুষ কোনো না কোনো রাষ্ট্রে বসবাস করে। মানুষ নিজেদের প্রয়োজনে রাষ্ট্র সৃষ্টি করেছে। রাষ্ট্রে বসবাসকারী জনগণকে কি বলা হয়? নাগরিক। নাগরিককে রাষ্ট্রের প্রতি আনুগত্য প্রকাশ করতে হয় এবং রাষ্ট্রের নিয়মকানুন মেনে চলতে হয়। তেমনি রাষ্ট্রকেও নাগরিকদের প্রতি কিছু দায়িত্ব ও কর্তব্য পালন করতে হয় এবং নাগরিকদের সুষ্ঠুভাবে বেঁচে থাকার জন্য রাষ্ট্র অনেকগুলো কাজও করে থাকে। বিভিন্ন রাষ্ট্রবিজ্ঞানী রাষ্ট্রকে বিভিন্নভাবে সংজ্ঞায়িত করেছে। রাষ্ট্রবিজ্ঞানী এরিস্টটলের মতে রাষ্ট্র হলো কতিপয় পরিবার ও গ্রামের সমন্বয়ে গঠিত একটি সংগঠন। একটা সংজ্ঞা লিখি। রাষ্ট্র হলো জীবনের জন্য কতিপয় পরিবার ও গ্রামের গঠিত একটি লিখলাম রাষ্ট্র হলো স্বয়ংসম্পূর্ণ জীবনের জন্য কতিপয় পরিবার ও গ্রামের সমন্বয়ে গঠিত একটি সংগঠন। আবার রাষ্ট্রবিজ্ঞানী ম্যাকাইভারের মতে রাষ্ট্র হলো সরকার কর্তৃক প্রণীত আইন দ্বারা পরিচালিত একটি সংগঠন যার সার্বভৌম ক্ষমতা, জনসংখ্যা ও নির্দিষ্ট ভূখণ্ড রয়েছে। রাষ্ট্রের ধারণা থেকে আমরা জানতে পারি যে রাষ্ট্র 4টি উপাদানের সমন্বয়ে গঠিত। রাষ্ট্রের 4টি উপাদান হল জনসমষ্টি, নির্দিষ্ট ভূখণ্ড, সরকার ও সার্বভৌমত্ব। জনসমষ্টি
জনসমষ্টি হলো রাষ্ট্রের প্রথম উপাদান। জনসমষ্টির ছাড়া রাষ্ট্র গঠিত হতে পারে না। জনসমষ্টি বলতে রাজনৈতিকভাবে সংগঠিত জনগণকে বোঝায়। রাষ্ট্র গঠনের জন্য জনসংখ্যার কোনো ধরাবাঁধা নিয়ম নেই। জনসংখ্যা বেশিও হতে পারে, আবার কমও হতে পারে। যেমন ভারত ও গণচীনের জনসংখ্যা 100 কোটির উপরে। আবার সান মেরিনো মোনাকো রাষ্ট্রের জনসংখ্যা 33,225 জন ও 38,000। ভারতের জনসংখ্যা 100 কোটির বেশি। আর সান মেরিনো মেরিনো 33,225 জন। মোনাকো 38,000। 2016 সালের হিসেব অনুযায়ী, কত সালের হিসাব অনুযায়ী? 2016 সালে। হচ্ছে নির্দিষ্ট ভূখণ্ড। নির্দিষ্ট ভূখণ্ড হলো রাষ্ট্র গঠনের দ্বিতীয় উপাদান। ভূখণ্ড বলতে শুধু ভূমিকেই বোঝায় না। ভূখণ্ড বলতে স্থল সীমা, সমুদ্র সীমা এবং আকাশ সীমাকেও বোঝায়। কি বোঝায়? স্থল সীমা, জল সীমা। এই তিনটা একসাথে হলে এটাকে বলে নির্দিষ্ট ভূখণ্ড, মানে সমুদ্র সীমা, আকাশ সীমা ও স্থল সীমা। নির্দিষ্ট ভূখণ্ডের আবার কোনো নির্দিষ্ট নিয়ম নেই। এটা বড় হতে পারে, ছোটও হতে পারে। রাশিয়া আয়তনের দিক থেকে বড় রাষ্ট্র, আর আয়তনের দিক থেকে ছোট রাষ্ট্র হলো দারুসালাম, সুইজারল্যান্ড, ব্রুনাই। আয়তনের দিক থেকে বড় রাষ্ট্র কি? রাশিয়া। রাশিয়া হচ্ছে আয়তনের দিক থেকে বড় রাষ্ট্র। আর ছোট রাষ্ট্র হলো দারুসালাম, সুইজারল্যান্ড, ব্রুনাই।
রাষ্ট্র গঠনের জন্য নির্দিষ্ট ভূখণ্ড আবার কয়েকটি দ্বীপের সমষ্টি হতে পারে, যেমন জাপান, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, এই রাষ্ট্রগুলো হচ্ছে দ্বীপের সমষ্টি। সরকার রাষ্ট্র গঠনের তৃতীয় এবং গুরুত্বপূর্ণ উপাদান হল সরকার। সরকার গঠনের মাধ্যমে রাষ্ট্র গঠন আংশিকভাবে সম্পন্ন হয়। রাষ্ট্রের তিনটি বিভাগ রয়েছে: আইন বিভাগ, শাসন বিভাগ, বিচার বিভাগ। এই তিন বিভাগের সমন্বয়ে সরকার গঠিত হয়। তিনটি বিভাগ হলো আইন বিভাগ, বিচার বিভাগ ও শাসন বিভাগ। সরকারের মাধ্যমে রাষ্ট্রের সমস্ত কর্মকাণ্ড পরিচালিত হয়। তাই অধ্যাপক টার্নারের মধ্যে রাষ্ট্র যদি হয় জীবদেহ, তাহলে সরকার হলো তার মস্তিষ্ক শরীর। টার্নার কি বলেছে? যদি হয় জীবদেহ, সরকার হলো ঠিক আছে। আর 1 মিনিট। রাষ্ট্রের সর্বশ্রেষ্ঠ উপাদান হল সার্বভৌম। সার্বভৌম বলতে চরম ও চূড়ান্ত ক্ষমতাকে বোঝায়। সার্বভৌমত্ব প্রতিষ্ঠার মাধ্যমে রাষ্ট্র গঠন পূর্ণতা পায়। সার্বভৌমের দুইটি দিক থাকে: অভ্যন্তরীণ এবং বাহ্যিক। অভ্যন্তরীণ অভ্যন্তরীণ ক্ষমতা বলতে রাষ্ট্র তার নিজের মধ্যে, মানে রাষ্ট্রের মধ্যে অবস্থানরত সকল প্রতিষ্ঠান ও ব্যক্তির উপর সার্বভৌম ক্ষমতা প্রয়োগ করতে পারে। আর বাহ্যিক ক্ষমতা বলে রাষ্ট্র আন্তর্জাতিক ক্ষেত্রে বহিঃশক্তির নিয়ন্ত্রণ ও হস্তক্ষেপ থেকে মুক্ত থাকে। সরকারের পরিবর্তন হলেও রাষ্ট্রের অস্তিত্বের পরিবর্তন হয় না। আর রাষ্ট্রের অস্তিত্বের পরিবর্তন না হলে সার্বভৌমত্বের অস্তিত্বেরও কোনো পরিবর্তন হয় না। ঠিক আছে, আমাদের বাড়িতে আসবে। রাষ্ট্র
ঠিক আছে, তোমাদেরকে ধন্যবাদ।